শুভেন্দু অধিকারী কাকু, আপনার দেশে আপনার রাজ্যে নির্বাচন হয়েছে, আপনি নির্বাচিত হয়েছেন। কেমনে হয়েছেন, কীভাবে হয়েছেন, ও নিয়ে মাথা কামানোর কোনো আমাকে দরকার নেই। বাংলাদেশেরও আনি আমরা মাথা কামাই না, রাজ্যটা ভালো চললেই হয়েছে, ওকে। বিষয়টা হলে আপনার উচ্ছৃঙ্খল বক্তব্য নিয়ে আমরা কিন্তু মাথা কামাই। কারণ আপনাদের মতো নেতারা ওই যে বক্তব্য দেন, ওটা আমাদের হিন্দুদের ক্ষতি হয় বাংলাদেশে। কারণ আপনারা লুগ্রপন্থী, উল্টোপাল্টা বক্তব্য দেওয়ার পরে আমাদের ক্ষতি হয় কাকু। এই ক্ষতি আমাদের করিয়েন না। আপনি আপনার রাজ্যটাই সামলাইতে পারেন কিনা এই তো সন্দেহ আছে। এখনই তো মসজিদে আগুন লাগছে, মসজিদে আগুন জ্বলতে আছে, মারামারি পিড়াপিড়ি হানাহানি কোপাকুপি চলতে আছে, এই তো আপনি সামাল দিতে পারেন না। হ্যাঁ, আপনি মোর উপর আসলেই ভাবেন কারণটা কি? গিট্টু লাগাই দেবেন, গিট্টু মগো ভিতরে। ওই ধরনের বক্তব্য দিলে তাই মগো কেন নইবে, সে সময় করবেন কি? হ্যাঁ, নিয়ে রাজনীতি করবেন আর চ্যাডাং 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 কথা কবেন। বাংলাদেশ নিয়ে আপনার বাবা লাগবে না দাদু। হ্যাঁ, মোরা আসি, মোরা বাপ মানে মগো দেশ লইয়া। আপনার রাজ্য আপনার সামলান, মারামারি পিড়ে থামান, ওই মসজিদে আগুন, নালে মুসলমানে সেটকে গেলে ও চেয়ারে বাবা লাগবে না, একটা টাইম নিয়ে লামাই গেলাবে। আর এই লাগে বাংলাদেশি মুসলমান হিন্দুরাও এটাই যাইবে, একটা টাইম নিয়ে লামাই গেলাবে, ওখানে খাওয়া যাবে না। আগে মারামারি পিড়ে হয়ে থামান, ওই মসজিদে আগুন লাগছে এই জবাব দেন। পশ্চিমবঙ্গে কিছু বস্তি আছে সরকারি জায়গায়, রেল লাইনে দোকান ঠাকান যারা উড়ে যাওয়া জীবনযাপন করতেছে, এটা বহুদিন পর্যন্ত করতেছে। এখন এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গে এইদিকে সরাই দিতে আছে, বুলডোজার দিয়ে ভাঙ্গিয়া তছনছ করে ফেলাই দিয়েছে। তাদের কোনো থাকার স্থান নাই, তারা কি করে খাবে এরকম কোনো ব্যবস্থা নাই। আপনার সরকারি জায়গায় যদি কেউ বসবাস করে, কোনো বস্তি থাকে, হেডি যদি আমরা তাকে সরাই দিতে চাই, ওটা আমরা ভাঙতে চাই, তাদের অন্য কোনো ব্যবস্থা করিয়ে তারপর আমাদের ভাঙতে হবে। এটাই হলো সারা বিশ্বের নিয়ম। কিন্তু শুভেন্দু অধিকারী ও তো মাথা মোটা, ও এডি করেন, ওর যা মনে চায় সেইটাই করতেছে। তো যা মনে চায় তা করলে তো হবে না, এই যে করতেছে এটা শুভেন্দু অধিকারীর চালাকিটা কীরকম। কারণ শুভেন্দু অধিকারীর পক্ষে বিপক্ষের লোক ছিল এই নির্বাচনে। এখন শুভেন্দু অধিকারী তো বাঁচতে সব সরাই ফেলাইতে পারে না, যে আমার পক্ষে যারা ছিল তারা এখানে থাকুক, আমার বিপক্ষে যারা ছিল তারা এখান থেকে চলে যাও। কারণ এই ধরনের তো করতে পারে না। উনি বুদ্ধিমানি করিয়া, উনি এই চালাকিটা করিয়া উনি ঢলকে সব সরাই ফেলাইতেছে, ঢলকে সব সরাই ফেলাইতেছে, যে সরকারি জায়গায় আপনার থাকা যাবে না, দোকানদারি করা যাবে না, যারা হকার আছে। এরপরে উনি করবে কি, ওনার পরের প্রক্রিয়া, উনি বাইসে ওনার দলীয় লোক, ওনার যারা সমর্থন করছে তা করে আবার একটা ব্যবস্থা উনি করে দেবে, থাকার ব্যবস্থা করে দেবে, দোকানপাটের ব্যবস্থা করে দেবে, কি করিয়ে খাওয়া দাওয়া করবে, আয় বাণিজ্যের একটা ব্যবস্থা করে দেবে। এটা ওনার দলীয় লোক। কিন্তু ওই মুসলমান তো খোলা আকাশের নিচেই ভারতে থাকতে হবে। কারণ না থাকবে কোথায়? ওটা থাকতে হলে তো বাসা ভাড়া দিয়া, আয় ইনকাম করিয়া বাসা ভাড়া দিয়া, বাচ্চা কাছে লেখাপড়া করাইয়া খাইয়ে দিয়া থাকা মুশকিল। এখন থাকতে হবে খোলা জায়গায়, কারণ ওনারা তো অন্য কোনো জায়গায় ঘরে উঠেই পারবে না, জানে উঠেই ভেনেই তো সরকারি জায়গা। কেমন একটা চালাকি করছে। আর ওনার যারা আছে তারা তো এইটাই করলে। আর হিন্দুদের ভিতরে ওইরকম একটা আছে, ওনার যে দলের লোক তাকেও একটা ব্যবস্থা করে দেবে পুনর্বাসনের, যারা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে খাবে, এরকম একটা ব্যবস্থা করবে। আর ওনার বিপক্ষে যারা ছিল তারা সারা জীবন খোলা আকাশের নিচে থাকুক। এইটা জাস্ট একটা চালাকি। তাই শুভেন্দু অধিকারী ভাই, সঠিক কাজ করবেন, সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে। সঠিক করবেন না, করতেও সময় লাগে না, পড়তেও সময় লাগে না। সম্মান দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, নেয়ার মালিক সৃষ্টিকর্তা। শুভেন্দু অধিকারীর আপনার ভিতরে যে চালাকিগুলো, এর জন্য আপনার খেসারও দিতে হবে। আপনাকে একদিন রাস্তায় নামতে হবে, আগের জায়গায় চলে যেতেই হবে। পাপে কিন্তু বাপেরও ছাড়ে না, রাজাগও কিন্তু রাজত্ব নাই, শেষ হয়ে গেছে। মাথায় রাখবেন, রাজাগও রাজত্ব নাই, শেষ হয়ে গেছে। আপনার ওই ক্ষমতা অপব্যবহার করতেছেন, আপনার ওই ক্ষমতা থাকবে না। ভালো থাকবেন। যে আমরা সরকার পরিবর্তন করে কি পেলাম, তাই তো নাকি? কি পেলাম আমরা? কিছু পেয়েছি, কিছু সুবিধা আমরা পেয়েছি। আমরা জনসাধারণকে অনেক কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিদের মধ্যে অনেক কিছু যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির মধ্যে আপনি কি কি পেয়েছেন একটু নিজের মনকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। পেয়েছি
হকার উচ্ছেদ পেয়েছি, তাই না? কিভাবে হকারগুলোকে উচ্ছেদ করা হলো আপনারা দেখতে পেয়েছেন। সেই সরকারকে দুহাত তুলে ভোট দিয়েছে যারা, প্রত্যেককে তাদের দোকান, ঘর, বাড়ি যা ছিল সমস্ত ভেঙে চুরমার করে দিয়ে গেছে। আর কি পেয়েছি বলুন তো একবার? 450 টাকার গ্যাস প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পেয়েছি। 200 ইউনিট বিদ্যুতের ফ্রি আমরা পেয়েছি, পাইনি। তাহলে এই হকার উচ্ছেদ করে দেওয়া হলো, তার মানে আবার আম্বানি আদানিদেরকে নিয়ে আসা হবে সেই প্ল্যাটফর্মের বাইরে, ঝাঁ চকচকে দোকান, হোটেল, রেস্তোরাঁ তৈরি হবে। আর সেখানে আপনি কি পাবেন? আপনি সেই গরিব মানুষদের, হকারদের কাছ থেকে যে খাবারটা খাচ্ছিলেন, সেই খাবারটা 3 গুণে টাকা দিয়ে আপনাকে কিনে খেতে হবে। দেখুন, একটা হকার আপনাকে যদি দুপুরের কোনো খাবার ট্রেনে দেয়, তাহলে সেই খাবারটার মূল্য কত হতে পারে? মিনিমাম 50 থেকে 60 টাকা। কিন্তু আমরা প্যান্টিকারে এখনো খাচ্ছি 180 থেকে 200 টাকায়। তাহলে আমরা কি বুঝলাম? গরিব মানুষদের জন্য সরকার কোনো দিন ভাবেনি আর ভাববেও না, তাই তো নাকি? দিন মজুর, যারা শ্রমিক, যাদের কাজ নেই হাতে, তাদের ওপরেও এই অত্যাচার চলছে। এই হকার উচ্ছেদ করার পেছনে মূল কারণ কি? মূল কারণ একটাই, যে হকারগুলোকে উচ্ছেদ করেছিল সেই হকারগুলোই কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাও ছিল। সেই নেতাও কিন্তু আজকে বলছে যে আমাদের পেটে লাথি মারা হয়েছে। প্রায় পশ্চিমবঙ্গে 15 থেকে 16 লক্ষ মানুষ বেকার করা হয়েছে। এই বেকার হকারদেরকে যারা উচ্ছেদ করেছে, তাদের পেটে লাথি কিন্তু এরা মারলো। এর আওয়াজ কিন্তু কেউ তুলছে না, এর আওয়াজ কিন্তু কেউ তুলছে না। এই আওয়াজ যদি আপনারা না তোলেন, কিন্তু আগামী দিনে আরো কিন্তু এরা এই ধরনের অত্যাচার নিম্ন শ্রেণীর মানুষদের ওপর করতে থাকবে। ভাবতে পারা যায় আমরা কোন দেশে বাস করছি? কিভাবে ন্যারেটিভ সেট করছে এই সরকার? আমরা যে জিনিসটা করব, সেই জিনিসটা ভালোর জন্য করব, এইভাবে জনসাধারণের মাথায় কিন্তু মগজ ধোলাই করানো হচ্ছে, তাই তো? আর সেই সরকারকে আপনারা সকলে মিলে দুহাত তুলে ভোট দিয়ে আজ সরকারকে নিয়ে এসেছিলেন, তাই না? কি করা হলো? সরকারি কর্মচারীদের মুখ কিন্তু খোলা যাবে না। সরকারি কর্মচারীদেরকে ডিএ দেওয়া হবে, আর সেই ডিএর যাতে আন্দোলন না করতে পারে তার জন্য কিন্তু সমস্ত কিছু নির্দেশ জারি করা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীর মুখ খোলা যাবে না, এইভাবে বন্ধ রাখতে হবে। সিভিক ভলেন্টিয়ারদেরকে পুরনো সরকার 10 বছর ধরেই 8,000, 9,000, 10,000 টাকা মাইনেতে রেখেছিল। আজকে তাদের কি অবস্থা? কোনো কাজ নেই, কোনো কলকারখানা নেই, কোনো রকম প্ল্যানিং নেই। আজ কিন্তু আমরা মার খাচ্ছি এইভাবে দিনের পর দিন। এর আওয়াজ কে তুলবে? প্রতিবাদ কে করবে? শুধুমাত্র এখানে ধর্মের রাজনীতি চলে। তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি মন্দির, মসজিদ, এই নিয়ে দিন রাত সারা ভারতবর্ষে আজ এই শাসক সরকার কিন্তু চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এই ন্যারেটিভ সেট। দেশ কোথায়? কিভাবে দেশ এগোবে তার কোনো পরিকল্পনা নেই। হঠাৎ করে নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে চলে আসছে, এবং গরিব মানুষ সব থেকে যদি ইফেক্ট পড়ে গরিব মানুষদের ওপরে কিন্তু পড়ছে। আমরা কিন্তু খুব অসহায় অবস্থাতে বসবাস করছি। এরা কেউ অনুধাবন করতেই পারছে না। যারা বড়লোক মানুষ তারা কিন্তু বসে বসে মুচকে মুচকে হাসছে, এবং তারা বলছে তোমার যদি এতই কষ্ট হয়, তুমি তোমার বাড়িতে একটা তাকে জায়গা দাও। ভাবনা চিন্তা এতই সুন্দর, কি বলবো দাদা, এইভাবে দেশ চলতে পারে না। ধন্যবাদ, ভালো থাকবেন।